মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর কেবল সীমান্তে সীমাবদ্ধ নেই, রূপ নিয়েছে এক পূর্ণাঙ্গ ও ভয়াবহ মহাযুদ্ধে। ইরানের আকাশে ভূপাতিত হয়েছে অত্যাধুনিক মার্কিন যুদ্ধ বিমান। অন্যদিকে কুয়েত ও বাহরাইন সহ গলফ অঞ্চলের মার্কিন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এরই মধ্যে ইরানকে প্রস্তুত যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। ইরানের আকাশ সীমায় আবারও বড় ধরনের ধাক্কা খেল যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ভূপাতিত হয়েছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা এর সত্যতা নিশ্চিত করেছেন। মধ্যপ্রাচ্য জুড়ে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে তেহরান। কুয়েতের তেল শোধনাগার এবং একটি পানি শোধন কেন্দ্রে হামলার অভিযোগ উঠেছে, যদিও পানি শোধন কেন্দ্রে হামলার বিষয়টি অস্বীকার করেছে ইরান। তাসনিম নিউজ এজেন্সি বলছে, কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক স্থাপনায় একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের একটি প্রধান সেতু ধ্বংসের পর এবার দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও বেসামরিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ারও হুমকি দেন তিনি। ট্রাম্পের এই মন্তব্যকে ভয়াবহ যুদ্ধাপরাধের স্বীকারোক্তি হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। হিউম্যান রাইটস ওয়াচের সাবেক নির্বাহী পরিচালক কেনেথ রথ বলেছেন, ইরানের বেসামরিক বিদ্যুৎ কেন্দ্র বা জীবন রক্ষাকারী অবকাঠামোতে হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ স্পষ্টতই যুদ্ধাপরাধের শামিল বলেও উল্লেখ করেন তিনি। এমন পরিস্থিতির মধ্যেই সামরিক শক্তি বাড়াতে কংগ্রেসের কাছে অতিরিক্ত $1.5 ট্রিলিয়ন বিশাল প্রতিরক্ষা বাজেট দাবি করেছেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, এই বিপুল অর্থ কেবল ইরান যুদ্ধ নয়, বরং বিশ্বজুড়ে মার্কিন সামরিক আধিপত্য বিস্তারের এক দীর্ঘমেয়াদী নীলনকশা। যুদ্ধের ঢেউ আছড়ে পড়েছে দক্ষিণ এশিয়াতেও। হরমুজ প্রণালী বন্ধ থাকায় তীব্র জ্বালানি সংকটে পাকিস্তান। পরিস্থিতি সামাল দিতে ইসলামাবাদে সব ধরনের পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি ঘোষণা করেছে দেশটির সরকার। ইমতিয়াজ আহমেদ, RTV।